এটা ছিল আমাদের পাহাড়ের তৃতীয় দিনের সকাল। তো এই আমরা এখন জাস্ট দরজা খুলছি আর এখন তোমাদের দেখাই সকালের দৃশ্যটা। একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি কমে গেছে, একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। তো এখন আকাশটা এরকম ছিল আর আমাদের চা চলে এসছে সবার। তো তোমাদেরকে চলো একটু আমি সামনের থেকে দেখাই যতটা পসিবল হয়। জায়গাটা ভীষণ রকম সুন্দর, আমি তোমাদের এখানে ভিডিওতে যতটা দেখাতে পারছি তার থেকেও তোমরা যদি সামনের থেকে এই জায়গাটা দেখো, এই জায়গাটায় ভিজিট করো, তোমরা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। তোমাদের আমি এর আগের ব্লগটাতেও আমি দেখিয়েছিলাম ফুল গাছগুলো, আর বৃষ্টির পরে ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর পাহাড়ের সবথেকে বেশি সুন্দর লাগে এই ফুল গাছগুলো। পাহাড়ের লোকজন ফুল এত ভালোবাসে, তারা এত ফুল গাছ লাগায় আর দেখতেও বেশ সুন্দর লাগে, আলাদা আলাদা ধরনের সব ফুল। আর এখানে সুমন আমার জন্য ইনস্টায় ভিডিও করে দিচ্ছিল, যে আমি ওকে বলেছিলাম আমাকে একটা ভিডিও করে দে, এই ফুলটা আমি আমার কানে গুঁজে নিব। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, শেষে আমার চেষ্টাটা বৃথা হয়ে গেল। তারপর আমি ওকে বললাম থাক, ফুল ছাড়াই একটা ভিডিও করে দে আমাকে। তো এই ছিল আমার ভিডিও, যেটা ইনস্টায় তোমরা দেখতে পাবে। আর এরপর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, রুটি আর একটা আলুর তরকারি ছিল। আর এই ছিল আমার লুক। দেখো আমার চুলের যা অবস্থা, মানে ওখানে হাওয়াও দিচ্ছিল ওই সময়টাতে। জায়গাটা এত সুন্দর, আমি নিজেকে আটকাতে পারি না, একটু পরপর শুধু সুমনকে বলছিলাম আমাকে ভিডিও করে দিতে, আর ও আমাকে ভিডিও করেও দিচ্ছিল বেচারা। আমাকে ভিডিও করে দিতে আর ছবি তুলতে তুলতেই ওর অর্ধেকটা সময় চলে গেছে, কারণ আমার জায়গাটা এত পছন্দ হয়েছিল, আমি ছবি আর ভিডিও করতেই আমি ব্যস্ত। শুধু নিজের ভিডিও করলে তো হবে না, এখন তো একটু বরকেও বিরক্ত করতে হবে। তো ওকে বললাম যে একটু এদিকে দেখ কেমন লাগছে দেখি। বাহ, উনি আবার একটা পোজও দিয়ে দিলেন হিরোর মতো। তো এখানে আমরা বের হওয়ার আগে ওই যেই হোমস্টেটা আছে ওই দাদার সাথে ছবি তুলে কথাবার্তা বলে আমরা এখন বেরোবো হোমস্টে থেকে। তো আমরা সবাই রেডি বের হওয়ার জন্য, এই হলো আমাদের গোটা টিম। আমি আর সুমন আমরা বাইকে যাব, আর দাদা বৌদি যারা আছে ওরা সবাই গাড়িতে যাবে। তো চলো আমরা এখন যাব আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, সেখানে আমার বরের ডান্স দেখো তোমরা, মানে কি বলবো, ও আমাকে এটা কেটে দিতে বলেছিল কিন্তু আমি এটা আর কাটিনি। এটা দেখে আমার বিশাল মজা লাগে, তাই জন্য এটা আমি কাটিনি। তো তোমরা আমার বরের ডান্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো রাস্তায় আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ও আর এখান থেকে উঠলোই না, কিন্তু আমাদের এখনো যেতে অনেকটা সময় বাকি, কারণ এখানের যে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ছিল, তোমাদের দেখিয়েছিলাম যেখানে ধাপ চাষ হয়, আর এখানে এতগুলো সিঁড়ি, এখানে সিঁড়ি পার করতে করতেই আমরা হাঁপসে গেছি। তো একটুক্ষণ আমরা সিঁড়ি উঠছি আবার একটু রেস্ট করছি, এই করে করে অনেকটা সিঁড়ি আমরা পার করেছি সবাই মিলে গল্প করতে করতে, তাই অনেকটা সময় লেগে গেছে এখান থেকে ওপরে উঠতে। আর এই দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, বৃষ্টির পরে আরো সুন্দর লাগছিল দেখতে। তো এখন রোদ উঠে গেছে, তো এখন বেশ ভালোই লাগছে। এর আগে যখন বৃষ্টি হয়েছিল তখন একটু ঝাপসা হয়েছিল, আর এখন রোদ উঠাতে একটু ক্লিয়ার হয়ে যাওয়াতে খুব ভালো লাগছে। ওই যে সুমন অনেকটা উপরে উঠে গেছে, উঠেও আবার ডান্স করছিল। তো ও তো ভীষণ খুশি, মানে পাহাড়ে গেলে আমাদের আনন্দ আর কে দেখে। এতক্ষণ ধরে আমরা সিঁড়ি উঠেও সিঁড়ি শেষ করতে পারলাম না, আমাদের সিঁড়ি ওঠা চলেই যাচ্ছে। তো সিঁড়ি উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তাই একটু দাঁড়াচ্ছি, আবার একটু ভিডিও করছি, আবার হাঁটছি, এই করতে করতে আমরা তাও এখন অনেকটা পৌঁছে গেছি। এই হলো নিচটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরও এখনো অনেকটা সিঁড়ি বাকি। আর আমার যে বরের আনন্দ তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি এগুলো কিচ্ছু কাটিনি, ভিডিওগুলো আমি সব ব্লগে অ্যাড করে দিয়েছি, যে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। এই ব্লগটা আমার অনেক দিন আগে, যেহেতু ভিডিও ক্লিপিংসগুলো আমার কাছে ছিল না, তাই আজ অনেক দিন বাদেই আমি এই ব্লগটা এডিট করছি, তো দেখেও বেশ ভালো লাগছে। তো আমি গাড়িতে উঠে আর ভিডিও করিনি। এই হলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগের একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গাটা, পাইন গাছ দিয়ে ঘেরা, চারপাশে শুধু পাইন গাছ, আর ওখানে শুধু ছিল একটা মোমোর দোকান, ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা।
তোমাদেরকে আমি একটু চারপাশটা দেখিয়ে দেব। মানে আমার জায়গাটা এত ভালো লেগেছে, তো এখানে তো ছবি না তুললে আমার যেই বাচ্চা মনটা আছে তার তো শান্তি হবে না। তাই আমি একটু চুল টুল খুলে রেডি হয়ে গেছিলাম। প্রথমে তো চুলগুলো আটকে নিয়েছিলাম যেহেতু বাইকে রাইড করতে হবে। তো এখন নেমে পড়েছি আবার ভিডিও করার জন্য। আমাদের যে গাড়ির যে ভাই ছিল, যে গাড়ি চালাচ্ছিল, ওই ভাইকে বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে। ও আমাকে খুব সুন্দর করে দুটো ভিডিও করে দিয়েছিল, যেগুলো আমি ইনস্টায় দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো আমার ইনস্টাগ্রামে গিয়ে। তো আমার তো ভিডিও না করলে হয়ই না, তো এই ছিল আমার একটা ভিডিও। দেন আমরা ওখানে দাঁড়িয়ে সবাই একটু মোমো খেয়ে নিয়েছিলাম, আর এখানে জয়দা বউয়ের রাগ ভাঙাচ্ছিল। তো দেখো জায়গাটা কি সুন্দর, ওখানে হাওয়াও দিচ্ছিল আর পাইন গাছগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমার একটা ভিডিও করে মন ভরলো না। দেন আমি তারপর ভাইকে বললাম যে ভাই আমাকে আরেকটা ভিডিও করে দাও। তো ভাই আমাকে বেশ সুন্দর করে আরেকটা ভিডিও করে দিল। তো তোমাদের কেমন লাগলো জানিও আমার ভিডিওগুলো। তো আমরা এখন চলে এসেছি আমাদের যে নেক্সট ডেস্টিনেশন দারাগাঁও। তো আমি প্রথমে এসে ভেবেছিলাম যে এটা কোন জায়গায় আমরা এসেছি, কেমন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কিচ্ছু নেই এখানে। কিন্তু যখন আমরা নিচে যাচ্ছিলাম, সুমন আমাদের অনেকটা আগে চলে গেছিল, তাই গিয়েও দাঁড়িয়েছিল, যেহেতু ওখানে গাড়ি রাখতে গিয়েছিল তাই অনেকটা আগেই চলে গিয়েছিল। তো জায়গাটা এত সুন্দর, মানে যদি আমরা প্রথম দিকে দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো না জায়গাটা কীরকম। যত নিচের দিকে নামবো ততই আমরা জায়গাটা সৌন্দর্য বুঝতে পারবো, যেটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি, আমাদের কেউই বুঝতে পারিনি। শুধুমাত্র যেই দাদা আমাদের এই জায়গাটা ঠিক করেছিল, আমাদের গ্রুপের জয়ন্তদা, শুধুমাত্র জয়ন্তদাই জানতো যে জায়গাটা কীরকম। তো আমি ভাবছিলাম জয়ন্তদাকে বলবো যে তুমি একটা কি জায়গা পছন্দ করেছো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেটাতে। আর দেখো হোমস্টে থেকে ভিউটা জাস্ট দেখো, এটা হলো আমাদের হোমস্টে। আর হোমস্টে থেকে ভিউ মানে জাস্ট অসাধারণ ভিউ। ওখানে একটা ভিউ পয়েন্টও আছে যেটা অনেকটা নিচে, ওখানে আমাদের অনেকটা গেলে তারপর আমরা ওই ভিউ পয়েন্টটাতে যেতে পারবো। তো এখানে প্রত্যেকটা ধাপে ধাপেই বসার জায়গা আছে, বেশ সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই গোল করে জায়গাটা, সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা ওখানেও যাব। আসার পরই আমাদের যা ভালো লাগছিল জায়গাটা, তো ধৈর্য ধরছিল না যে কতক্ষণে আমরা সেখানে যাব, গিয়ে জায়গাটা আমরা দেখব। তো আমরা আশেপাশে অনেকক্ষণ ধরে আমরা যারা মেয়েরা ছিলাম তারা সবাই মিলে একটু ঘুরে ঘুরে আশেপাশটা ঘুরে দেখছিলাম যে জায়গাটা ভীষণ রকম সুন্দর। আর আমাদের সাথে আরও কয়েকজন ছিল যারা আরও নিচের দিকের হোমস্টেতে ছিল, যারা এদিক দিয়ে যাচ্ছে তারা হচ্ছে নিচের হোমস্টেটাতে ছিল। আর আমরা যেই হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের নাম হচ্ছে একতা হোমস্টে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ একতা হোমস্টে, এই হোমস্টেটাতেই আমরা ছিলাম। তো আমাদের নিচে হোমস্টের দাদা জানালো যে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চ করে আমাদের যেতে হবে ভিউ পয়েন্টে। তো লাঞ্চ করেই আমি সাথে সাথে চলে গেলাম রুমে আর গিয়ে রেডি হয়ে নিলাম ওই ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার জন্য। আর আমি তো সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি, তাই যখনই সুযোগ পাই টুক করে সাজুগুজু করা শুরু করে দিই। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখানে সুমন অপেক্ষা করছিল যে কখন আমরা সবাই আসবো আর তারপর সবাই মিলে যাব। তো এখানে দেখছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিচের ভিউ পয়েন্টটা কতক্ষণ লাগতে পারে যেতে, অনেকটা দূর। আর ওর যেই ওই ডান্সের স্টেপ একদম মানে সবটা ব্লগের মধ্যে ওর এই স্টেপ দেখতে পাবে। তো আমরা শুরু করলাম আমাদের হাঁটা, কিন্তু অনেকটা নিচের ছিল রাস্তাটা। তো আমরা একটু যাচ্ছি আবার সবাই মিলে হাঁপাচ্ছি, মানে আমি তো অনেকটাই হেলদি, খুব মোটা আমি, যার জন্য একটু গিয়ে আমিও হাঁপিয়ে যাচ্ছি। সবাই একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছিলাম, যেহেতু অনেকটা নিচে। আর রাস্তাটা তোমরা দেখো, আর চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল। এইদিকে আমি অনেকটা আগে চলে এসেছিলাম আর সুমন অনেকটা পেছনে, আমি অনেকটা আগে চলে এসেছিলাম, যেহেতু আমার আর ধৈর্য ধরছিল না যে কতক্ষণে আমি ভিউ পয়েন্টটাতে যাব। দেখো সূর্যটাও কি সুন্দর লাগছে দেখতে। সেদিন ওখানে অতটা ঠান্ডা ছিল না, তাই অত বেশি ভারী জ্যাকেট বা সোয়েটার পরার দরকার ছিল না। তো আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টটার কাছাকাছি। আমি সবটা ভিডিও করতে পারিনি, যেহেতু রাস্তাটা অনেকটা খাড়া ছিল, আসার সময় অসুবিধে হচ্ছিল, তাই যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো আমরা ভিউ পয়েন্টটাতে চলে এসেছি, এই ছিল ভিউ পয়েন্টটা। তো আমরা সবাই এখানে পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। তো
তো এখন সবাই এখানেই একটু সময় কাটাবো। এই ভিউ পয়েন্টটাতে না এসে ভীষণ ভালো লাগছিল। এখানে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু যতটা সময় যাচ্ছিল এরপর হাওয়াটা ভীষণ ঠান্ডা লাগছিল। তোমাদেরকে দেখাই আমি ভিউ পয়েন্টটা কীরকম। আর দেখো চারপাশটা কি ভালো লাগছে, যে কোথায় এসে পড়েছি, মনে হয় স্বর্গে। দেখো চারপাশটা এই ভিউ পয়েন্ট থেকে কেমন লাগছে দেখতে, তোমাদেরকে দেখাই আমি। এই ছিল ভিউ পয়েন্ট থেকে ভিউ চারপাশে। আর এখানে আমি একটু আমার ভিউটা তোমাদেরকে দেখাই, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আরও সবাই যারা ঘুরতে এসেছিলেন তারাও ওখানে বসে গল্প করছিলেন। মানে জায়গাটা ভীষণ সুন্দর, জায়গাটা ভীষণ শান্ত ছিল। আর জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ওখানে বসলে না ভীষণ শান্তি লাগছিল। তাই সবাই বসে কেউ কেউ গল্প করছিল, কেউ কেউ আবার ওই মোমেন্টটাকে এনজয় করছিল। তো ওখানে আমরা ছাড়াও আরও কিছুজন ছিল, তারপর ওরা চলে গিয়েছিল, আমরাই ওখানে ছিলাম। তো তারপর সুমন আমাকে একটা ভিডিও করে দিল। ওখানে না খুব হাওয়া দিচ্ছিল, তোমরা বুঝতে পারছো কিনা ভিডিও দেখে। তো তখন ঠান্ডাও লাগছিল বেশ। তুমি ছেড়ো না পথে যদি আধার আসে নেমে গ্রহণ যত। তারপর ওখানে ভীষণ ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল বলে আমরা চলে এসেছিলাম হোমস্টেতে। আর এরপর দাদাকে বলা হয়েছিল যে এখানে বোনফায়ারের ব্যবস্থা করে দিতে। তো দাদা এখানে বোনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল। আর এখানে হচ্ছিল তন্দুরি চিকেন। তো আমরা যেরকম বলেছিলাম দাদা সেরকমভাবেই করে দিয়েছিল। তো আমরা প্রথমে চা আর পকোড়া খেয়েছিলাম, দেন আমরা এই তন্দুরিটা এনজয় করলাম সকলে মিলে। আর তারপর একটু নাচ গান, আনন্দ, আড্ডা, তারপর সবাই সবার কিছু কথা শেয়ার করছিল, আনন্দের মুহূর্ত, দুঃখের মুহূর্ত, মানে ভীষণ রকম এনজয় করেছি। সবাই আড্ডা দেওয়ার পর এবারে এসেছিল আমাদের ডান্সের পালা। আর আমরা এখানে সবাই এক একজন এমন বড় বড় ডান্সার, মানে আমরা ভীষণ ভালো ভাষার ডান্স করতে পারি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কি আনন্দটা আমরা করেছি ওখানে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা হয়েছে। যেই দুটো দিন আমরা ওখানে কাটিয়েছি ভীষণ আনন্দ করেছি। এরপর আমাদের ডান্সের পর্ব শেষ হয়ে গেলে আমরা করে নিব ডিনার। আর ব্লগটা এখানেই আমি আজকে শেষ করছি, নেক্সট পার্ট আসছে। ব্লগ শেষে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের কিছু ছবি। তো তোমরা দেখে জানিও যে আমাদের ছবিগুলো কেমন হয়েছে আর আমার গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমি যে রিলসের যে ক্লিপিংসগুলো এখানে ইউজ করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, সেটা আমি এখানে শেয়ার করে দেব। দেখা হচ্ছে ব্লগের লাস্ট পার্টে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।